নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে নন্দিনীর নামে তো একটা বিয়ের নেমন্তন্ন এসছে। তো সেখানে বিজিত লাহিড়ীর সাথে শিবানীর বিয়ের কথা লেখা আছে, যেটা শুনে স্বাভাবিক ব্যাপার, সবাই খুব অবাক হয়। আয়ুষী প্রশ্ন করছে, মানে অন্যান্যরা বলছে, প্রাচী, প্রার্থনা, যে কেউ মজা করছে না তো, আজকে তো এপ্রিল ফুলও নয়, তাহলে মজা করার তো ব্যাপার নয়। আয়ুষী বলছে, এসব কি হচ্ছে বিজিত, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, এসব কি হচ্ছে? আমার আর তোমার বিয়ের দিনে তোমার আর শিবানীর বিয়ে মানেটা কি, শিবানীটাকে? বলে, আমি তো নিজেও কিছু জানি না, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না আয়ুষী, বলছে আয়ুষীর হবু বর বিজিত। তো তখন জিৎ মুখার্জি দেখছে বিয়ের কার্ডটা, সত্যি তো বিজিতের নাম লেখা আছে, এসব কি হচ্ছে বিজিত? বলে, আমি তো নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তো এরকম কথাবার্তা বলতে বলতে বিজিতের কাছে ফোন আসে। তো ফোনটা রিসিভ করে, তো বলছে যে পরশুরাম ফোন করেছে। তো ফার্স্টে পরিচয়টা দেয়নি, বলছে যে শিবানীর সাথে বিয়ে আপনার, চলে আসবেন কিন্তু সপরিবারে। বলে, কি রাবিশ কথাবার্তা বলছেন? বলে, না না, ডোন্ট টক রাবিশ, আমি কোনো রাবিশ কথা বলছি না, আমি একদম ঠিকঠাক কথা বলছি। বিয়ে আছে, অবশ্যই সপরিবারে চলে আসবেন। শিবানী কিন্তু কনের সাজে বসে থাকবে। বলে, কি সব ফালতু কথা বলে যাচ্ছেন, একদম এইসব কথা বলবেন না। বলে, না না, অবশ্যই বলবো। বলে, আপনি কে? কে আপনি? হ্যাঁ, কে এরকম উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন? জিৎ মুখার্জি বলছে, ফোনটা আমাকে দাও। বলে, না না, আপনি না, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন, কি সব উল্টোপাল্টা কথা বলছে? কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন বলুন তো, কি বলছেন আপনি? তো আপনি কে? তো তখন পরশুরাম বলছে, আমি আমি শিবানীর দাদা। বলে, কি? হ্যাঁ, শিবানীর দাদা, শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম। তো শুনে অবাক হয়ে যায় বিজিত, যে ওর আবার বোন কোত্থেকে এলো, তো এরকম একটা ব্যাপার। তো বলছে, শিবানী কিন্তু রেডি হয়ে থাকবে। বলে, হোয়াট রাবিশ, হতেই পারে না, শিবানী রেডি হয়ে থাকবে। শিবানী ইজ সি ইজ নো মোর, শিবানীর মৃত্যু হয়েছে, শিবানীর মৃত্যু হয়েছে। পরশুরাম তো চোখে জল চলে আসে, ও তো জানেই সবটা, ও তো ওর মুখ থেকে বলানোর চেষ্টা করছে। আর ওদিকে আয়ুষীরা সবাই শুনে অবাক, এই যে এতক্ষণ ধরে শিবানীকে চিনতে পারছিল না, এখন বলছে শিবানীর মৃত্যু হয়েছে, তার মানে শিবানীকে চেনে, ব্যাপারটা কি হচ্ছে? কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না, সবাই শুধু বিজিতের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। জিৎ মুখার্জি বলছে, কি হয়েছে, কি হয়েছে? বল, দাঁড়াও, আমাকে কথা বলতে দাও, কথা বলতে দিন আমাকে। বলছে যে শিবানী রেডি হয়ে বসে থাকবে, কিন্তু চলে আসবে অবশ্যই। বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার কিন্তু প্রহার আর চেম্বার, না হলে বুঝতেই পারছো কি হয়। বলে, কি ফালতু কথা বলছো? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? দিয়ে জিৎ মুখার্জি ফোনটা এবার নেয়। বলছে, কে ফোন করেছে? বলছে, আপনাদের বাড়ির জামাই, সোকল্ড জামাই। বলে, কি? ফোনটা দাও। ফোনটা নেয়। বলে, এই পরশুরাম, কি হচ্ছেটা কি? হ্যাঁ, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, ক টাকা মাইনে পাও? হ্যাঁ, ক টাকা মাইনে পাও? তার 10 গুণ দেবো, এসব কি শুরু করেছো? বলছে যে আমার তো বোনের প্রতি একটা দায়িত্ব আছে। বলে, তোমার বোন আবার কবে থেকে হলো? বলে, আছে, ছিল ছিল, আমার বোন ছিল। তো তার সাথে আপনাদের বিজিত লাহিড়ীর বিয়ে, চলে আসবেন কিন্তু সপরিবারে। বলে, কি ফালতু বলছো? হ্যাঁ, কি বলছো? তখন বিজিতকে গিয়ে বলছে, সব কি বলছে? বলে, আরে কিভাবে বিয়ে হতে পারে, শিবানী তো মারা গেছে, শিবানী খুন হয়েছে, এরকম ভাবে বলছে জোর গলায়। সবাই শুনে আরো অবাক। আয়ুষী বলছে, বিজিত, কি বলছো তুমি, শিবানী খুন হয়েছে? তখন পরশুরাম বলছে, জিৎ মুখার্জিকে, এই কলটা কিন্তু পুরো রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই বিজিত যে বিজন লাল, সেটা তো আমি প্রমাণ করেই ছাড়বো, আর ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। আপনার মেয়ে লগ্নভ্রষ্টা হবে, তাই বলছি সাবধান হয়ে যান কিন্তু, ওই বিজন লাল। তো জিৎ মুখার্জি কিছুতেই বিশ্বাস করছে না। এরপরে ফোনটা যাই হোক রেখে দেয় পরশুরাম। তো এবার তো বিজিতকে চেপে ধরেছে আয়ুষী, এই এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? শিবানী কে? হ্যাঁ, শিবানী খুন হয়েছে, এসব কি বলছো, কি বলছো? তখন বলছে, আরাধ্যার মা বলছে, এই আয়ুষী, তুমি এখন চুপ করো। বলে, না, আমি চুপ করবো না, আমি ওকে বিশ্বাস করি, আমি ওকে ভালোবাসি, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? তখন বলছে, নন্দিনী, আয়ুষী তুই চুপ কর, বিজিত তুমি চলো আমার সাথে, চলো আমার সাথে। না না, তুই চুপ কর, আমি কেন চুপ করবো, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ঠকাচ্ছে না তো, এরকম বলেই যাচ্ছে। দিয়ে জোরে চিৎকার করে ওঠে নন্দিনী, চুপ কর তুই, আর বিজিতকে হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে চলে যায়। তো এবার তো সবাই একটু অবাক হয় ব্যাপারটা শুনে। তখন কর্ণ চ্যাটার্জি ফোন করেছে আবার জিৎ মুখার্জিকে। জিৎ মুখার্জি তো এমনি চিন্তায় আছে, তারপর বলছে, হ্যাঁ বলুন, কি হয়েছে? তো বলছে যে তটিনী গাঙ্গুলি আদৌ জেলে আছে তো। এটা শুনে জিৎ গাঙ্গুলি আরও চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য ওই লন্ড্রি থেকে জামা কাপড় নিয়ে এসছে, ওর মা বলেছিল নতুন জামা কাপড় পাঠাবে, তো এসছে। তো এবার বাবিনরা কেউ সেই কুরিয়ার রিসিভ করবে না, মানে ওদের জামা কাপড় রিসিভ করবে না, তাই একটু ডেকে দিতে বলছে। প্রার্থনা বলছে, আমি পারবো না। প্রাচী বলছে, আমি যাচ্ছি। কি বিহেভিয়ার! তখন বাচ্চাদের ডেকে দেয়। এবার বাচ্চারা যায়, গিয়ে দেখে যে একজন মহিলা ঘোমটা টানা অবস্থায় এসেছে তাদের জামা কাপড় দিতে। তো এবার বলছে, হ্যাঁ বলুন। বলে যে তোমাদের জামা কাপড় নিয়ে এসেছি। দিয়ে মুখটা উঠিয়ে দেখাচ্ছে তাদের মা।
মাকে দেখে তো খুব খুশি হয়ে যায়, দুজনেই জড়িয়ে ধরে, মা তুমি এসেছো, কি মজা কি মজা। তো বলছে মা আমরা কবে একসাথে থাকবো? বলছে খুব তাড়াতাড়ি থাকবো। বলে আমরা আবার একসঙ্গে মজা করব, আনন্দ করব, একসাথে খাওয়া দাওয়া করবো, আমরা কিন্তু একসাথে ঘুরতে যাব। বলে সব হবে বাবা। এবার বাচ্চারা বলছে আমি তোমাকে খুব মিস করছি, মাও বলছে যে আমিও খুব মিস করছি, লাভ ইউ। তো এই কথাবার্তা চলছে। এবার ওদের ড্রেস দেয়, তারপর সঙ্গে খাবারও দেয়, ওরা যা খেতে চেয়েছে। বলছে খুব সাবধানে নিয়ে যাবে, কেউ যাতে বুঝতে না পারে। বলে একদম চিন্তা করবে না মাম্মি, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তো এই বলে কথাবার্তা বলে ওর মা কিন্তু চলে যায়। বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে যায়, মাকে ছেড়ে আছে, বাবাকে ছেড়ে আছে, মিস করছে তারা। এদিকে পরশুরাম বসে বসে কাঁদছে যে আমার বোনের ঋণ আছে, রাখির ঋণ, ভাইফোঁটার ঋণ, তুই আমাকে ঋণই করে গেছিস, তোর প্রতি আমার দায়িত্ব আছে, এই ঋণ আমাকে, ঋণের মূল্য আমাকে দিতেই হবে, আমার দাদার কর্তব্য পালন করতে হবে, তোকে আমি বিচার পাইয়েই ছাড়বো, এইসব কথা বলছে, ভাবছে, কাঁদছে। এবার বলরাম এসছে, কিরে কি ভাবছিস? বলে না কিছু না, বিয়ের কার্ডটা মোক্ষম চাল হয়েছে, বুঝলি তো, মোক্ষম চাল হয়েছে। এবার বিজিত লাহিড়ী বুঝবে যে কার সাথে ও পাঙ্গা নিয়েছে। ও ভাবতেও পারেনি যে ওর বিশ্বে পরশুরাম এসে পড়বে। আর এবার গ্রামের লোকজনও দেখবে যে পরশুরাম কি করতে পারে, এইভাবে বলছে। এবার ওরা ঘরে গেছে, ঘরে মায়া আছে, নন্দা আছে, সবাই আছে। পরশুরাম ঘরে ঢুকে মায়াকে বলছে শ্যুট করে দাও। এটা শুনে নন্দা ভয় পেয়ে গেছে, কি বলছেন আপনি এসব? বলে হ্যাঁ মায়া, কোনো কথা বলো না, শ্যুট করে দাও। বলবো যে এনকাউন্টারে মারা গেছে, এখানে তো অনেক ক্রিমিনাল, একটা ক্রিমিনাল এনকাউন্টারে মারা গেছে, ও আমি সামনে নেব, চাপ নেই। পরশুরাম চলে যাচ্ছে, নন্দা ভয় পেয়ে গেছে, নন্দা পা ধরে নিচ্ছে, এসব কি বলছেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, এরকম করবেন না, দয়া করুন, আমি বাঁচতে চাই। পরশুরাম বলছে আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আর দেওয়া যাবে না, মায়া শ্যুট করে দাও। বলছে না না, আপনি বলুন কি জানতে চান, আমি বলছি। পরশুরাম তখন বসে, বলরাম বলছে বলবেন, বলুন। তখন এবার বলতে শুরু করে ওর বোনের ঘটনা, কিভাবে খুন হয়েছিল। তো এবার বলতে শুরু করে যে সে বিজনকে খুব ভালোবাসতো, মানে নন্দা, খুব, তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু একদিন দেখে যে বিজন দরজাতে বউ নিয়ে হাজির। তো তখন তো তার স্বাভাবিক খুব রাগ হয়, গ্রামবাসীর খুব আনন্দ, খুব মিষ্টি বউ হয়েছে, শিবানীও খুব খুশি। কিন্তু সে কিন্তু মনে মনে সেদিন থেকেই শিবানীর প্রতি আক্রোশ জমাতে শুরু করে, আর শুধু খারাপ চাইতো, ওদের শুধু সর্বনাশ চাইতো, তাই বলছে। তো এরপরে যথারীতি সমস্ত নিয়ম পালন হয়, ভাত কাপড় ফুলসজ্জা সব হয়। তো পরশুরাম বলছে তারপর, তারপর কি? তো বলছে তারপর ওরা হঠাৎ করে উধাও হয়ে যায়, শুনলাম যে দুবাই গেছিল। পরশুরাম তখন পাসপোর্টটা বের করে বলে হ্যাঁ অমুক দিন ওরা দুবাই গেছিল 6 দিনের জন্য। বলে হ্যাঁ, তারপর ওরা দুবাই থেকে ফিরে আসে। তারপর ওটা শুনলে আপনারা খুনই করে দেবেন। বলে কেন, কি হয়েছিল? বলছে তারপরে ও অন্তঃসত্ত্বা হয় আপনার বোন শিবানী। এটা শুনে পরশুরামের চোখে জল চলে আসে। তো ওরা বেশ সুখেই ছিল, ভালোই ছিল। পরশুরাম বলছে তাহলে সমস্যাটা কোথায় ছিল? বলছে সমস্যাটা, একদিন ওদের বাড়ির থেকে খুব চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম, খুব চিৎকার চেঁচামেচি। আর তার আগে যখন ও অন্তঃসত্ত্বা হয়েছিল, আমি জানতে পারলাম কিভাবে, আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে নিয়ে গিয়েছিলাম, বিজনদার প্রিয় খাবার। তো তখনই শুনতে পেয়েছিলাম, তো শুনে আবার খাবারটা ওর হাত থেকে পড়েও গিয়েছিল। যাই হোক, তারপর যেদিন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে গেল, গিয়ে দেখছে যে শিবানী বলছে তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি একজন ক্রিমিনাল, আমি আমি তোমাকে ক্ষমা করব না, আমি পুলিশকে সব জানাবো, সব জানাবো। তখন কিন্তু শিবানী অন্তঃসত্ত্বা। বিজন বলছে না না না, এমনটা করো না, এমনটা করো না। বলে তার মানে তুমি আমাকে এই জন্য দুবাই নিয়ে গিয়েছিলে, গিয়ে তুমি ওই সমস্ত কাজ করেছো, তুমি আবুধাবিতে এই সমস্ত নোংরা কাজ করেছো, এই সমস্ত র্যাকেটের সাথে তুমি যুক্ত। না না না, আমি আর তোমার সাথে থাকবো না, আমি পুলিশের কাছে যাব, আমি সব জানাবো। তখন কি করেছিল বিজন, শিবানীকে একটা ধাক্কা দেয়, আর শিবানীর খাটের মধ্যে পেটে চোট লাগে, আর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এটা শুনে পরশুরামের চোখে জল, সবার খারাপ লাগে, স্বাভাবিক। তো বলছে তারপরে শিবানী বিজনকে ক্ষমা করতে পারেনি, সে কেস করতে চেয়েছিল পুলিশের কাছে বিজনের নামে, আর সেই দিন রাত্রে কেস করতেই যাচ্ছিল। তো পরশুরাম শুনে অবাক, যাচ্ছিল, আর ওই দিনই হয়তো খুনটা হয়েছে। তো এইটা আর আজকে আপনারা জানতে পারবেন না, তার কারণ এই যে ও থানাতে যাওয়ার জন্য বেরোলো, এখানে কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী দিন আমরা জানতে পারবো যে তারপরে ঘটনাটা কিভাবে হয়েছিল, আর তার পরশুরামের বোন কিভাবে খুনটা হয়েছিল। অপেক্ষায় থেকে সবাই, আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।